নামে এক গ্রামে এক জমিদার থাকতেন, যিনি খুবই নিষ্ঠুর ছিলেন, যার অর্থের কোনো কমতি ছিল না। কিন্তু সে ছিল খুবই স্বার্থপর। নিজের স্বার্থ ছাড়া সে আর কিছুই বুঝতো না। একদিন সকালে, বাবা, আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করো না, আমি খুবই ক্ষুধার্ত। দুদিন হয়ে গেল কিচ্ছু খাওয়া হয় না। কি হয়েছে? বাবা, আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করো না, আমি অনেক দিন হয়ে গেল কিছু খেতে পাই না, খুব খিদে লেগেছে। যদি কিছু খাওয়ার থাকে সেটা দিলেও হবে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। জমিদারের একমাত্র ছেলে রমেশ, সে ছিল সৎ এবং খুবই দয়ালুর প্রকৃতির মানুষ। সে সর্বদা সবাইকে সাহায্য করত। রমেশ, তোর তো খুব সাহস ভালো দেখছি। কেন বাবা, কি হয়েছে? কি হয়েছে মানে? কাকে বলে তুই ওনাকে টাকা দিতে যাচ্ছিস? একজন ক্ষুধার্ত ভিখারি এসেছে, তাকে একটু সাহায্য করছি, আর তুমি আবার বলছো কাকে বলে দিচ্ছি? হ্যাঁ, আমি বলছি, কারণ টাকা গাছে ফলে না, তুমি যাকে তাকে বিলি করে বেড়াবে যে। বাবা, উনি একজন বয়স্ক মানুষ, সে কি করে অর্থ উপার্জন করবে? তাই তাকে আমি একটু সাহায্য করেছি। শোনো, যদি এতই সাহায্য করার ইচ্ছা হয় তাহলে নিজে উপার্জন করে নিজের টাকায় তবেই লোককে বিলি করতে যাবে, আমার টাকা নষ্ট করবে না। থাক বাবা, তোমাকে আর আমার জন্য কথা শুনতে হবে না। আমাকে কিছু দেওয়ার দরকার নেই, আমি চলে যাচ্ছি। তুমি বাবা ভালো থেকো। বাবা, তুমি আমাকে যখন যা বলেছো আমি তখন সেই কাজই করেছি, কখনো কোনো অভিযোগ করিনি। কিন্তু তার বদলে তুমি আমাকে কোনো কিছুই দাওনি। আর আজ আমি একটা ক্ষুধার্ত বয়স্ক মানুষকে সাহায্য করছিলাম, তার বদলে তুমি আমাকে এই কথা বললে? এইভাবে কি করে হবে? কি এত বড় কথা? হ্যাঁ বাবা, কারণ এখনকার দিনে একটা দিনমজুরও যদি কারোর বাড়িতে কাজ করে তাহলে তার বদলে তাকে কিছু অর্থ দেওয়া হয়। অথচ আমি তোমার সব কিছু শুনে গেছি, কিন্তু তুমি আমাকে তার বদলে কিছুই দাওনি। ও ও, এই ব্যাপার না? তাহলে এতদিন ধরে কোথায় থাকছিস আর কোথায় বা খাচ্ছিস? হ্যাঁ, কি কি বলছিস আবার? তা বলবো না? আমি তোমার ছেলে হই, অথচ তুমি আমাকে আজ অবধি কোনো কিছুই দাওনি। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। বেশ, কিছু দেইনি যখন, তাহলে আমার এই বাড়িতে আছিসই বা কিসের জন্য? দুবেলা খাচ্ছিস আবার বড় বড় কথা? হ্যাঁ হ্যাঁ, এমনিতেও তো কোনো কিছুই দাওনি, আর দুবেলা দুমুঠো আমি আর আমার বউ খেতাম, তাতেও তোমার অসুবিধা হয়ে যাচ্ছে। ঠিক আছে, যাও যাও, তোমাকে আজ থেকে সেটাও দিতে হবে না। থাকবো না আমি আর এই বাড়িতে। হ্যাঁ, তো আমিও দেখি কোথায় থাকিস তোরা, আর কেমন করেই বা থাকিস। হ্যাঁ, আর আমিও দেখব শেষবেলায় যাওয়ার সময় তুমি তোমার এই টাকা পয়সা ধন সম্পত্তি তুমি কি করে নিয়ে যাও, তখন আমিও দেখব তোমার এই অহংকার কোথায় থাকে। হ্যাঁ হ্যাঁ, যা যা, দেখি কোথায় যাস তোরা। গিন্নি, এখনই গুছিয়ে নাও, আমরা আর এই বাড়িতে থাকবো না। কেন, কি হয়েছে তোমার? কি হয়েছে বলছো? তবে শোনো। কি? বাবা এটা কি করে বলতে পারলো? তুমি তো ওনার নিজের ছেলেই হও, তাহলে এরকম ব্যবহার কি করে করতে পারেন উনি? আর নিজের ছেলে, উনি সারা জীবন নিজের স্বার্থটাই বুঝে গেছে। ঠিক আছে, যেখানে তোমার সম্মান নেই আমিও সেখানে থাকবো না। তাহলে গিন্নি গুছিয়ে নাও, আমরা আর এই বাড়িতে থাকবো না, চলে যাব এখান থেকে। হ্যাঁ, সে তো নাই যাবো, কিন্তু গিয়ে থাকবো কোথায় আর কি বা খাবো? আমার কাছে কিছু অর্থ আছে, তাই দিয়েই ঘরটা বেঁধে নেব, আর তা দিয়েই কয়েকদিন চলে যাবে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে।
কি গো, ও বাড়ি ছেড়ে তো চলে আসলাম, কিন্তু এবার কি হবে? কোনো কাজের সন্ধান পেলে কি? না গিন্নি, এখনো আপাতত কিছু পাইনি, তবে দেখি কি করা যায়। কি গো, ঘরে তো চাল ডাল সবই বাড়ন্ত, এবার কি হবে? দেখছি গিন্নি কি করা যায়। আচ্ছা গিন্নি, আমি একটু বাইরের দিকে গেলাম, দেখি কোনো কাজের জোগাড় হয় কি। আচ্ছা, যাও। আর তুমি ঘরে যা আছে তাই রান্না করো, তারপর আমি দেখছি। রমেশ রাস্তা দিয়ে যেতে যেতে একটি লোকের সাথে দেখা হয়, যে মাথায় কাঠ নিয়ে বাড়িতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই সে পড়ে যায় এবং কাঠগুলো যার ফলে মাথা থেকে পড়ে যায়। আরে আরে দাঁড়ান, আমি তুলে দিচ্ছি। আপনি বলুন আপনার বাড়ি কোথায়, আমি গিয়ে পৌঁছে দিচ্ছি। তারপর দয়ালু রমেশ তাকে তার বাড়িতে পৌঁছে দিল। তখন বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এইভাবে আমাকে সাহায্য করলে। আজকালকার যুগে যে এরকম অন্যকে সাহায্য কেউ করে না। তোমাকে দেখে খুব কাজের মনে হচ্ছে। তুমি কি কিছু কাজ করে দেবে আমার? হ্যাঁ হ্যাঁ, দেব না কেন? আমার তো একটা কাজের দরকার ছিল খুব, যে কোনো কাজ হলেই হবে। তুমি বলো আমাকে কোন কাজ করতে হবে, আমি সব করতে রাজি। আমার কিছু কাঠ আছে, সেগুলো তুমি যদি একটু কেটে দিতে পারো তাহলে আমার খুব উপকার হয়। আমি তার বদলে তোমাকে কিছু অর্থ দেব। আচ্ছা ঠিক আছে। তাই বলে রমেশ সেই বৃদ্ধ লোকটির কাজ করে দিল এবং তার বদলে সে কিছু অর্থ পেল। এবং তারপর রমেশ সেই অর্থ নিয়ে বাজারে গেল। বাজারে গিয়ে দোকান থেকে কিছু বাজার করে নিয়ে আসলো। নিয়ে বাড়িতে গিয়ে গিন্নিকে বলতে লাগলো, গিন্নি, আরে ও গিন্নি। বলো, কি হয়েছে? ডাকছো কেন? এই নাও গিন্নি, আজকে বাজার থেকে ভালো কিছু বাজার করে এনেছি, একটু ভালো মন্দ রান্না করো তো। অনেক দিন হয়ে গেল ভালো মন্দ খাওয়া হয় না। ও বাবা, এত কিছু কেনার জন্য তুমি টাকা কোথায় পেলে? আমি যখন বাড়ি থেকে বেরালাম তখন রাস্তায়। ও আচ্ছা, এই ব্যাপার, বুঝলাম। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি রান্না করে আনছি। আচ্ছা শোনো না, বলছি, তুমি তো ওই বাড়ির একমাত্র ছেলে, তো তুমি কেন এইভাবে থাকবে? চলো না, আমরা ফিরে যাই। না না, তা হয় না গিন্নি, কারণ বাবা আমাকে যেভাবে অপমান করেছে আমি সেখানে আর যেতে পারবো না। তাই কি হয়েছে? যতই হোক, ওটা তো তোমারই তো বাড়ি, বলো। যে বাড়িতে তুমি এত ভালোভাবে বড় হয়েছো, আর এখন এই বাড়িতে কি করে থাকবে তুমি? অনেক দিনই তো হয়ে গেল, বাবার ওখানেও তুমি যাও না, উনি কেমন আছেন তুমি সেটাও জানো না। তাই বলছি কি, রমেশ, আরে রমেশ, বাড়িতে আছো? আরে নরেন কাকু যে, তা হঠাৎ আমার বাড়িতে এই অবেলাতে কেন? কি হয়েছে, ওদিকে সব ঠিক আছে তো? না গো রমেশ, তোমার বাবার শরীরটা তেমন ভালো নেই। তোমার কথা খুব মনে পড়ছিল ওনার, তাই জন্যই আমাকে দিয়ে খবরটা দিতে পাঠিয়েছেন। কেন, ওনার আবার কি হয়েছে? জানি না, কদিন ধরে খুবই অসুস্থ উনি। ঠিকই হয়েছে, ভগবান সবই দেখে। ওনার যে এত অহংকার ছিল, যার জন্যই আজ ওনার এই অবস্থা। না না রমেশ, এমন বলো না, যতই হোক উনি তোমার বাবা হন। হ্যাঁ গো, আমাদের এখনই বাড়িতে ফিরে যাওয়া উচিত।
যতই হোক উনি তো আমাদেরই বাবাই হন। সে আমাদের বাবা হয় আমি জানি, কিন্তু এই বলে তার অপমান আমি এইভাবে সহ্য করব না। আমি কিছুতেই যাব না এই বাড়িতে আর। আচ্ছা ঠিক আছে, তোমাকে ওই বাড়িতে থাকতে হবে না, কিন্তু একবার তো চলো গিয়ে দেখে আসি উনি কেমন আছেন। সে তুমি গেলে যেতেই পারো, কিন্তু আমি আর যাব না। দেখো, মানুষ তো বদলাতেই পারে, উনি নিশ্চয়ই বদলে গেছে, যার জন্য এতদিন খোঁজ নেয়নি, কিন্তু এখন নিচ্ছে। এখন তোমার কথা মনে পড়ছে, তাই চলো না একেবারে গিয়ে ওনাকে দেখে আসি। আচ্ছা ঠিক আছে নরেন কাকু, দাঁড়াও, আমরাও যাব তোমার সাথে। বাবা রমেশ, তুই আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। দেখ, আজ আমার আর কোনো অহংকার নেই, আমি পুরোপুরি বদলে গেছি। তুই ফিরে আয় বাবা, আমি নিজের ভুলটা বুঝে গেছি। কেন বাবা, আজ বিছানা শয্যা হয়ে রয়েছো বলে কি এইসব অহংকার মিশে গেছে? আমি তোমাকে বলেছিলাম না যে তোমার এই অহংকার কোথায় থাকে আমিও দেখবো একদিন। আহ, তুমি রাখো তো এসব কথা। দেখতেই তো পাচ্ছো বাবা অসুস্থ, তারপরে তুমি কেন এসব কথা বলছো? থাক না এসব কথা এখন। বাবা রমেশ, তুই আমাকে ক্ষমা করে দে। বৌমা, তুমিও আমাকে ক্ষমা করে দাও। তোমরা ফিরে এসো। আবার এই সংসার তোমাদেরকে ছাড়া খুবই ফাঁকা হয়ে গেছিল। তোমরা ফিরে এসো এবার। হ্যাঁ বাবা, আমরা আপনাকে ছেড়ে আর কোথাও যাব না। আমরা ফিরে এসেছি। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। বন্ধুরা, কখনোই কোনো কিছু নিয়ে অহংকার করবেন না, কারণ অহংকারই যে পতনের মূল কারণ।